ওকে, আশা করি আমার স্ক্রিনও দেখা যাইতেছে। অ্যান্ড আমি ২টা ক্লাস মিস করছি। তো আজকে জাস্ট আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে অবজেক্ট আর মানে ক্লাস জাস্ট হালকা একটু ধারণা দিছি যে অবজেক্ট ক্লাস কি আর কি। তো যদি আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিলাম যে আমার যদি স্টুডেন্ট একটা ক্লাস হয় তাহলে ওই ক্লাসের ফিল্ডস একটা ক্লাস, তাহলে যে এমভিসি পড়াইতেছে, পড়াইলো স্যার এমভিসি মডেল কন্ট্রোলার ভিউ। তো মডেলটা হলো যে আপনার জাভা ক্লাসগুলো ওগুলাকে বলে আর কি মডেল। আর কন্ট্রোল হলো যে ধরেন আপনার কন্ট্রোলারগুলা, ওটাকে কন্ট্রোল, আর ভিউ হলো ওইখানে যে এফএক্সএমএলটা আর কি। তো জাস্ট আর হয়তো দুই একটা জাস্ট মানে কোডিং টাইপ আসবে। কোডিং টাইপ বলতে আপনাদের স্যার দিয়ে দিবে এবং বলবে যে এটার ইয়া কি, ধরেন একটা কোড দিয়ে দিবে, দিয়ে বলবে এটার মধ্যে কি কোনো এরর আছে কিনা। তো জাস্ট এমসিকিউ আর কি সবগুলো ছিল আমাদের। তো জাস্ট যদি মানে এটার মধ্যে কোন ধরনের এররটা আসতে পারে, বা এটার মধ্যে এটার এর কোডটা রান করলে এই যে আপনার কনসোলে কি দেখাবে কি। তো একটু দুইটা ধরেন কোড দিয়ে দিল, ব্লক অফ কোড দিয়ে বললো কনসোলে কি আসবে, এরকম আসে আর কি। তো যদি আপনি মেনলি ইয়ারটা স্যারের স্ক্র্যাচ প্যাডটা ফলো করেন অ্যান্ড স্যারের ক্লাসের মধ্যে যে এক্সপ্লেনেশন করে থিওরির, তো মেনলি আমরা থিওরিতে এত মানে পড়াই না আমরা টিউটোরিয়ালে, মেনলি কোডিং পার্টটা দেখাই। সো জাস্ট স্যারের থিওরিটা আপনি ফলো করলে যে আপনি মানে পেরে যাবেন আর কি। অ্যান্ড স্যার যা পড়ায় ওই স্ক্র্যাচ প্যাডে স্যার আপডেট করে দেয়। সো স্ক্র্যাচ প্যাড টাইম যদি আপনি ক্লাসে এত ফলো না করতে পারেন, স্ক্র্যাচ প্যাড ফলো করলেই হয়ে যাবে আপনার। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। যেমন আমাদের লাস্টবার একটা এমসিকিউ আসছিল যে এমভিসি ফ্রেমওয়ার্ক থেকে, যে এমভিসির মধ্যে এম কি স্ট্যান্ড করে, ভি কি জন্য স্ট্যান্ড করে, আর মানে এমভিসির মধ্যে মডেল কোনটা। সো জাস্ট লাইক ধরেন আপনি দিয়ে দিল যে এমভিসি, দেন দিয়ে দিল একটা হ্যালো অ্যাপ্লিকেশন দিয়ে দিলে, হ্যালো অ্যাপ্লিকেশন বললো মডেল, তারপরে কন্ট্রোলার হলো হ্যালো কন্ট্রোলার, আর ভিউ হলো যে হ্যালো ভিউ। তাহলে এটা তো না, আমার আমার মডেল হলো কোনটা, যে মডেল হবে আমার এই যে স্টুডেন্ট, এটা হবে আমার মডেল। তারপরে কন্ট্রোলার হবে কন্ট্রোলার ক্লাস যেগুলো আর কি, ওগুলো হবে কন্ট্রোলার, আর ভিউ তো এই যে হ্যালো ভিউ যেখানে দেখায়। তারপরে আমাদের ছিল যে আরেকটা আসছে যে স্টার্টের মধ্যে যে মানে প্যারামিটার কি থাকে আর কি, এরকম টাইপ আর কি আসছিল। মেনলি আমি তো লাস্ট ক্লাসে আপনাদের দেখাইছি জাস্ট একটা জাস্ট ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসের ফিল্ডগুলো ডিক্লেয়ার করছি, এবং ক্লাসটা আমি হার্ড কোড করে যা এখানে হ্যাঁ ম্যানুয়ালি আমি ইনফরমেশনগুলো আমি ম্যানুয়ালি টাইপ করে একটা অবজেক্ট ক্রিয়েট করছি বা একটা ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট করছি। কিন্তু আমি এখন ম্যানুয়ালি না, আমি এখন ইনপুট নিয়ে এখন আমি একটা ডিজাইন, এই যে ভিউ ডিজাইন করব, দেন ইনপুট নিব, নিয়ে তারপরে আমি ওই ইয়াটা আমি আমার ওইখানে শো করব আর কি। হুম। হ্যাঁ, এগুলা নেক্সট ক্লাসে আমি তাহলে আজকে এটা দেখাবো, নেক্সট ক্লাসে আমি লিস্ট দেখাবো, তারপরে ফর লুপ, ইফ এলস এগুলো দেখাবো। দেখালে তাহলে আপনার মোটামুটি প্রিপারেশন মিডের জন্য শেষ। দেন নেক্সট ক্লাসের পরের ক্লাসে মিডের কোশ্চেনগুলো সলভ করা হবে আর কি। 24 তারিখে মিডটার্ম, আমার নেক্সট ক্লাসে তো আমি মেকআপ নিব একটা, হয়তো যেদিন ফ্রি আছে আমি দুইটা মেকআপ বাকি আছে, তো আমি আজকে কালকের মধ্যে ধরেন কালকে একটা মেকআপ নিব, পরশু একটা মেকআপ নিব, এরপরে আমার আবার ওয়েডনেসডে ক্লাস আছে, এর মধ্যে অবশ্যই। তারপরে আবার শনিবার একটা ক্লাস আছে, আপনার আরও
4টা ক্লাস পাইতেছেন। জি ঠিক আছে। ওকে, তাহলে লাস্ট ক্লাসে জাস্ট আমি হার্ড কোড করে যে আমার একটা জাভা ক্লাস ক্রিয়েট করলাম, জাভা ক্লাসটার নাম দিলাম আমি স্টুডেন্ট, এবং আমি কি করছি জাস্ট হার্ড কোড করে যে আমি কোনো ইনপুট না নিয়ে যে স্টুডেন্টের একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি। কিন্তু আমরা আপনাদের অ্যাপ্লিকেশনে বাই কোর্সে হার্ড কোড করে করবেন না, আপনাদের প্রজেক্টে হার্ড কোড করে করবেন না, আপনাদের ইনপুট নিয়ে যে একটা স্ক্রিন থাকবে ওখানে ইনপুট দিবেন, আপনি ক্রিয়েট দিবেন, তাহলে অবজেক্টটা ক্রিয়েট হবে, শো দিবেন, ওটা টেবিল ভিউতে শো হবে। আচ্ছা, তো কালকে আমি যেটা টেবিল ভিউ, লিস্ট, ফর লুপ, ইফ এলস এগুলো কালকে দেখাবো আর কি, দেখাই দেন এরপর থেকে আমি মিড কোয়েশ্চন সলভ করা শুরু করে দেবো। তো আজকে জাস্ট ইনপুট নিব, নিয়ে অবজেক্টটা ক্রিয়েট করে জাস্ট ওইখানে আবার আরেকটা বাটনে প্রেস করে আমি দেখাবো আর কি, জাস্ট ওইখানে একটা আউটপুট লেভেলে। তো যেহেতু এখন আমার ইনপুট করতে হবে, ডিজাইন করতে হবে, তাহলে আমার কি লাগবে এফএক্সএমএল। তাহলে এফএক্সএমএল কি করব, জাস্ট এখানে এই যে আমার হ্যালো ভিউ যেখানে আছে ওইখানে রাইট ক্লিক করে নিউ এফএক্সএমএল, তাহলে আমি এটার নাম দিয়ে দিই যে স্টুডেন্ট ভিউ দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে ওপেন ইন সিন বিল্ডার। ওকে, তাহলে আমার স্টুডেন্ট ভিউর জন্য এই যে এরকম থাকবে। এখন আমার স্টুডেন্টের ফিল্ডস কি কি আছে দেখতে হবে, কি কি ইনপুট নিব। এই যে আমি যে ফার্স্টে ফিল্ডসগুলো ডিক্লেয়ার করছি, যে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, আইডি, তাহলে আমরা এই এই জিনিসগুলো আমার ইনপুট নেওয়া লাগবে। নেম ইনপুট নেওয়া লাগবে, ফোন নাম্বার ইনপুট নেওয়া লাগবে, অ্যাড্রেস ইনপুট নেওয়া লাগবে, জেন্ডার ইনপুট নেওয়া লাগবে, আইডি ইনপুট নেওয়া লাগবে। তাহলে আমি কি করব এখন, নেমের জন্য আমি কি, নেমের জন্য তো আমার কোনো ইয়েস নো বা কম্বো বক্স দিয়ে হবে না, নেমের জন্য তো আমার রিটেন ইনপুট নিতে হবে। তো রিটেন ইনপুটের জন্য আমার টেক্সট ফিল্ড অ্যান্ড লেবেল। তাহলে এটা নেম, তারপর আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর আইডি। আচ্ছা, অ্যাড্রেস কিন্তু আমার অনেক সময় আবার বড় হতে পারে। অনেক সময় কি আমার অ্যাড্রেস তো বড় হবে, যে আমার রোড, ব্লক, তারপরে আমার হাউস, ফ্ল্যাট, এরিয়া। তো এই জন্য আমরা অ্যাড্রেসের জন্য টেক্সট ফিল্ডটা না নিয়ে, বা এটাকে আপনি একটু টেনে বড় করে দিতে পারেন, বা ওই যে টেক্সট এরিয়া নিতে পারেন। এই যে টেক্সট এরিয়াটা কি, এটা একটু জাস্ট লার্জ সাইজের ইনপুট। এই যে যদি প্রিভিউ দিই, এই যে এটা জাস্ট একটু লার্জ সাইজের ইনপুট, জাস্ট মানে টেক্সট ফিল্ডের বড় ভার্সনটা, জাস্ট এটাকে যদি আপনি 10 দিয়ে বড় করেন, সেম জিনিসই আর কি। সো আপনি যেটাই নেন আপনার ইচ্ছা। আমি অ্যাড্রেসের জন্য একটু বড় দিলাম, ডিজাইন সুন্দর না, বাট ডিজাইনের উপর আপনাদের কোনো মার্কস নাই, জাস্ট করতে পারলে হয়েছে, যে এটা লাগবে মিডে যে প্রজেক্টটা করতে দেয়। তাহলে ফোন নাম্বার, অ্যাড্রেস, আইডি, আর লাস্টে আমার জেন্ডার। তো জেন্ডারের জন্য আমি আমার একটা কম্বো বক্স ইউজ করলে হয়, কারণ জেন্ডার আমার মেল ফিমেল দিলে এনাফ, দ্যাটস এনাফ, আর আমার কিছু লাগতেছে না। তো এটার জন্য আপনাদের জানি না স্যার রেডিও বাটন করাইছে কিনা জানি না। তো রেডিও বাটন আছে, রেডিও বাটন একটু কম্পারেটিভলি আর কি 2 লাইন। কম্বো বক্স করানো হয়েছে ভাই, রেডিও হ্যাঁ, বাটন করানো হয় না। আচ্ছা, তাহলে কম্বো বক্স দিয়ে করাই।
রেডিও বাটনে আর কি একটু 2 লাইন বেশি লেখা লাগে, ওদেরকে গ্রুপ করা লাগে, দেন ওইখান থেকে আর একটু ভ্যালু নিতে হয়, একটু কম্পারেটিভলি আর কি ডিফিকাল্ট এটা থেকে। তো জানি না স্যার করায় কিনা, যদি করায় তাহলে আমি নেক্সট ক্লাসে করাবো আর কি। এটা হলো ইনিশিয়াল প্ল্যানিং, আর না হলে এটা নিয়ে তো মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, এর জন্য এটা আসবেও না, স্যার যেটা করাবে না ওটা আসবেও না, এটার জন্য মার্কসও নেই। তাহলে এখন এটা দিয়ে আমার এগুলা দিয়ে ওকে আমার মানে অবজেক্টটা আমি ইনফরমেশনগুলো নিব, নিয়ে তাহলে এখন ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করার জন্য আমি একটা বাটন রাখি, বাটন রাখতে হবে। ক্রিয়েট অবজেক্ট, এন্ড আমি বলছি কি আবার ওই আউটপুট লিস্টে দেখাবো। তো ওটার জন্য আমি অ্যাগেন একটা লেবেল নিতে পারি, বড় লেবেল, যে আমি এখানে দেখাবো। এখানে দেখাবো, এন্ড আমার হয়তো এখানে জায়গা আমি চাইতেছি এখানে আরেকটা বাটন দিতে। তো আপনাদের যদি এরকম জায়গা শেষ হয়ে যায় তাহলে জাস্ট এটাকে, যেহেতু এটা অ্যাঙ্কর পেন, এটাকে জাস্ট টান দিলে এটা বড় হয়ে যাবে, জাস্ট ইজি। আপনি যদি আরো বড় লাগে, আরো অনেক কিছু লাগে, তাহলে জাস্ট টান দিলে বড় হয়ে যাবে। তাহলে আমার আরেকটা বাটন লাগবে, যে আমি এখানে এটার নাম দিব আমার শো। ওকে, তাহলে এখন আগের মতো, তাহলে আমার এখন ডিজাইন করা শেষ। এখন জাস্ট আমি ওই নেম দিয়ে দিব, সবগুলা নাম দিয়ে দিব, এফএক্স আইডি যেটাকে বলে। তাহলে আমার কি আগে মনে রাখতে হবে, আমার সব বাটনের হয় অন অ্যাকশন, এই যে অন অ্যাকশন, আর বাকি সবগুলার হবে এফএক্স আইডি। তাহলে এটার নেম, নেমের যে টেক্সট ফিল্ড ওটা হলো নেম এফএক্স, নেম টেক্সট ফিল্ড। তারপর এটা ফোন নাম্বারটা হবে ফোন নাম্বার টেক্সট ফিল্ড। তারপর অ্যাড্রেস টেক্সট ফিল্ড। তারপরে আইডি টেক্সট ফিল্ড। আর এটা হলো আমার জেন্ডার কম্বো বক্স। আর এটা হলো আমার আউটপুট লেভেল। আর এই দুইটার হবে আমার অন অ্যাকশন বাটন দুইটার। তাহলে একটা হবে ক্রিয়েট বাটন অন অ্যাকশন, আর একটা হলো শো অবজেক্টস বাটন অন অ্যাকশন। তাহলে আমার ডিজাইনের কাজ শেষ। এখন কি করব, জাস্ট যে ফাইলে গিয়ে সেভ, এন্ড এই যে আমার এখানে যা যা আমি নিছি সব চলে আসছে। আমি জাস্ট লাস্টে গিয়ে আমার কন্ট্রোলারটার নাম দিয়ে দিব, আমি চেঞ্জ করে দেব যে স্টুডেন্ট ভিউ কন্ট্রোলার। কন্ট্রোলার দিয়ে রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার, এই আমার কন্ট্রোলারটা আপডেট হয়ে গেল। এতটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে, কোনো ডাউট আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নেক্সট কাজ কি, এই যে আমি ইনপুট এখন সবগুলা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে নিলাম, ওকে। ইম্পোর্ট করার পরে এখন দেখেন তো একটা জায়গায় জাস্ট একটা ইয়েলো আন্ডারলাইন দিতেছে, এই যে কম্বো বক্সের এখানে। কেন আন্ডারলাইন দিতেছে? এটা যে আপনি কম্বো বক্সের মধ্যে এই যে দেখেন র ইউজ অফ প্যারামিটারাইজড ক্লাস কম্বো বক্স, যে আপনি এটাকে র ইউজ করতে পারবেন না, কারণ কম্বো বক্সটার জন্য যে কোডিংটা লিখছে দেখেন এখানে, এই যে একটা, এই যে মানে দিয়ে দিছে যে এখানে কিছু একটা টাইপ, যে আপনি কম্বো বক্সের মধ্যে কি টাইপ রাখবেন, টি মানে টাইপ রাখবেন, ওটা আপনার মেনশন করে দিতে হবে। তো কারণ আমার কি, আমি কম্বো বক্সের মধ্যে
যদি আমি প্রিভিউতে যাই তাহলে যে কম্বো বক্সে ক্লিক করলে যে একটা ড্রপ ডাউন মেনু শো করবে, মেনুটা শো করবো, ওই মেনুর মধ্যে আমি কি রাখবো? আমি কি স্ট্রিং রাখবো, নাকি নাম্বার রাখবো, নাকি ফ্লোট রাখবো? এটা আমার মেনশন করে দিতে হবে যে আমার কম্বো বক্সের মধ্যে আমার কি থাকবে। জাভাতে কিন্তু আমাদের পাইথনে কিন্তু একই লিস্টে আমি স্ট্রিংও রাখতে পারতাম, তারপরে ইন্টিজারও রাখতে পারতাম, ফ্লোটও রাখতে পারতাম, কিন্তু এখানে না। জাভার মধ্যে আপনার সব মানে লিস্ট হোক, এখানে কম্বো বক্সের টাইপ অফ লিস্ট আপনার, যে এটার ভিতরে আপনি কি রাখতে হবে আগে থেকেই মেনশন করে দিতে হবে যে আপনি কি এটার ভিতরে স্ট্রিং রাখবেন, নাকি ইন্টিজার রাখবেন, নাকি ফ্লোট রাখবেন, কি রাখবেন এটা আগে থেকে আপনার মেনশন করে দিতে হবে। এই জন্য আমার এই এররটা দেখাচ্ছে। তো এখন এররটা এটা কিভাবে আমি দিব, এই এররটা হলো এই যে এই টাইপ যে দিতে হবে, এবং এই যে একটা লেস দেন আর গ্রেটার দেন সাইন, তো এটাকে বলে আপনার যে জেনারিক টাইপ। কম্বো বক্সের জেনারিক টাইপ কি হবে, কি ইন্টিজার হবে, নাকি ফ্লোট হবে, নাকি স্ট্রিং হবে। তো এখন যেহেতু আমরা জেন্ডার রাখবো, তাহলে মেল ফিমেল এটা কি, এটা তো আমার ফ্লোটও না ইন্টিজার না, এটা কি, এটা আমার স্ট্রিং। তাহলে আমার ওর জেনারিক আইডিটা মেনশন করে দিতে হবে, জাস্ট স্ট্রিং। তাহলে আমি যখন জেনারিক আইডি ওরা মেনশন করে দিছি, এররটা আমার চলে গেছে। তাহলে কি, তার মানে কি আমার এখন কম্বো বক্সের ভিতরে আমার স্ট্রিং থাকবে। ওকে, এটা কি, এই কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন ক্রিয়েট বাটন অন অ্যাকশনে, আমি ক্রিয়েট বাটনে কি করব, যে আমি কি করব, যে ফার্স্টে যে এখান থেকে ভ্যালু নিব, এখান থেকে ভ্যালু নিব, এখান থেকে ভ্যালু নিব, এখান থেকে ভ্যালু নিব, এখান থেকে ভ্যালু নিব। তাহলে এখন ক্রিয়েট বাটনে আমার নিয়ে কিছু একটার মধ্যে নিয়ে কিছু একটার মধ্যে তো স্টোর করা লাগবে। তাহলে আমি ফার্স্টে নেম, নেমটা কি আমার টাইপ হবে কি স্ট্রিং। তাহলে আমি যেহেতু কোত্থেকে বলতেছি, এই যে এখানে আমার এই যে সবগুলো টাইপ হলো স্ট্রিং, এই যে তাহলে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, তাহলে আমার এরকম কিছু আছে। তাহলে স্ট্রিং, যদি আমি এই লাইনটা কপি করি, এই লাইনটায় জাস্ট আমি কপি করে নিতে পারি, বা এই দুইটা লাইন, আচ্ছা একটা লাইন নিয়ে ফার্স্টে ওকে নিলাম। তারপরে এগেন আমার এই যেহেতু পাঁচটা ফিল্ড আমি ইনপুট নিচ্ছি, তাহলে এই পাঁচটা ফিল্ড আগে ডিক্লেয়ার করা লাগবে। করে তারপরে আমি মানে পাঁচটা আমি ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, যে আমি এখান থেকে যে নেম নিব, বা ফোন নাম্বার নিব, অ্যাড্রেস নিব, আইডি নিব, জেন্ডার নিব, নিয়ে তো আমার কোনো এক জায়গায় রাখতে হবে। রাখবো কিসে, আমি ভ্যারিয়েবলে রাখবো। তো এই যে পাঁচটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম আগে, যেহেতু জাভাতে আপনারা জানেনই ডিক্লেয়ার করতে হয় আগে দিয়ে। তো এখন আমি নেমের মধ্যে কি রাখবো, যে নেমের মধ্যে রাখবো নেম টেক্সট ফিল্ড, যেটা নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর আমি ফোন নাম্বারের মধ্যে কি রাখবো, যে ফোন নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর আমি অ্যাড্রেসের মধ্যে কি রাখবো, যে অ্যাড্রেস টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর আমি জেন্ডারটা পরে আসতেছি। আইডির মধ্যে কি রাখবো, যে আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এখন তো আমার এরর দিচ্ছে, কারণ কি বলতে পারবেন কেন, যে আইডিটা কেন এরর দিচ্ছে? আইডি শুরুতে হবে। আচ্ছা, মানে বলতেছেন আইডি এখানে হবে, স্টিল এরর দিচ্ছে। এটা ক্যালকুলেটর করার সময় বলছি যে আমার আইডির টাইপ কি, এখানে আমি টাইপ ডিক্লেয়ার করলাম কি ইন্টিজার, কিন্তু আমি কি করতেছি এখানে গেট টেক্সট করতেছি। গেট টেক্সট কি রিটার্ন করে, স্ট্রিং। তাহলে তাহলে কি আমি ইন্টিজারের ভিতরে আমি কি স্ট্রিং রাখতে পারবো? না, কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিতে হবে, এক্স্যাক্টলি। তাহলে আমার কি করতে হবে, যে ইন্টিজার, যেহেতু আমি ইন্টিজার কনভার্ট করবো, তাহলে ইন্টিজার ডট পার্সেন্ট, এই গুড, এটার মধ্যে আমার আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আর এই পার্টটা আমি ডিলিট করে দিই। তাহলে ইন্টিজার ডট পার্সেন্ট আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। অ্যান্ড জেন্ডার ভিতরে আমি কি রাখবো, জেন্ডার ভিতরে রাখবো আমি জেন্ডার কম্বো বক্স থেকে যে ভ্যালুটা পাবো, তাহলে আমার ভ্যালুটা কি হবে,
এই কম্বো বক্সটার আমি নাম কি দিছি, কম্বো বক্সের এফএক্স আইডি দিছি আমার জেন্ডার কম্বো বক্স। তাহলে জেন্ডার কম্বো বক্স ডট গেট ভ্যালিউ, যেখান থেকে যে ভ্যালিউটা রিটার্ন করবে ওই ভ্যালিউটা। তাহলে কম্বো বক্স থেকে আমার যদি টেক্সট ফিল্ড থেকে পেতে হয় তাহলে আমার কি গেট টেক্সট, আর যদি আমার কম্বো বক্স থেকে পেতে হয় তাহলে আমার গেট ভ্যালিউ। আরেকটা জিনিস আপনাকে ইন্ট্রোডিউস করাই দিই, যে ডেট পিকার। স্যার কি ডেট পিকার পড়াইছে আপনাদের? দেখাইছিল। দেখাইছিল, আচ্ছা ওইটাও তাহলে আমি দেখাই দিই এখন, এখানে বেটার হবে। ডিজাইনটা খুব একটা ভালো না, বাট তাহলে ডেট পিকার, যে ডেট পিকার কেন ইউজ করব, যদি আমার স্টুডেন্টের ডেট অফ বার্থ লাগে। তাহলে যে ডেট পিকারটা নিয়ে আসলাম, ডেট পিকারটা দেখতে কেমন, যদি আমি প্রিভিউতে যাই, প্রিভিউ দেখাই, তাহলে এই যে এটা হলো ডেট পিকার আর কি। যে কোনো একটা ডেট পিক করবেন আপনি, যে ডেট অফ বার্থ নেওয়ার জন্য যে ডেট পিকারটা দেয় আর কি। তাহলে এটার লেবেল দিয়ে দিব যে আমি ডেট অফ বার্থ। তাহলে কি আমার এখন দেখেন একটা ফিল্ড কিন্তু আমার বেড়ে গেছে না, মানে একটা ভ্যারিয়েবল বা একটা ইনফরমেশন আমার বেড়ে গেছে না। এখন এই ডেট অফ বার্থটা তো আমার তাহলে কি করতে হবে, এই স্টুডেন্টের মধ্যে আমার ডেট অফ বার্থটা ইনক্লুড করতে হবে। তাহলে এখন আমার যা আছে সবগুলা টু স্ট্রিং মেথড বলেন, তারপরে কনস্ট্রাক্টর বলেন, সবগুলো আমার আবার নতুন করে করতে হবে, সবগুলো ডিলিট দিতে হবে। তাহলে আমার ডেট অফ বার্থ একটা নতুন ফিল্ড, এবং ডেট অফ বার্থ এই যে এখানে যেটা দেখাইছি এটা টাইপ কিন্তু স্ট্রিংও না, এটা টাইপ কিন্তু ইন্টিজারও না, এটা টাইপ হবে লোকাল ডেট। যে আমার অলওয়েজ ডেট পিকার যখন নেবেন তখন এটা টাইপ হবে লোকাল ডেট, এই যে লোকাল ডেট। তাহলে আমি ডেট অফ বার্থ, তাহলে আমি একটা অ্যাগেন আরেকটা আমি ফিল্ড নিলাম, যে স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড নতুন অ্যাড করছি ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থের টাইপ কি লোকাল ডেট, যেটা আমার কোত্থেকে আসবে, এই যে দেখেন লোকাল ডেট, এই যে এটাকে এগুলো হলো লোকাল ডেট। এবং যেটা আসবে ওটা আসবে কোত্থেকে, ওটা আসবে আমার ডেট পিকার থেকে। তাহলে আমার অ্যাগেন নতুন করে এই যে দেখেন এখন কিন্তু এখানে একটা আমার এরর দিয়ে দিল, যে ইনফরমেশন দিয়েছে 5টা, কিন্তু আমার স্টুডেন্ট ক্রিয়েট হবে কয়টা ইনফরমেশন দিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইনফরমেশন দিয়ে। তাহলে এখন আবার কি ফিল্ডগুলো ডিক্লেয়ার করার পরে আমার কাজ হলো জেনারেট কনস্ট্রাক্টর, অল প্যারামিটার কনস্ট্রাক্টর। ওকে, দেন আবার জেনারেট কি টু স্ট্রিং, অল প্যারামিটার টু স্ট্রিং। ওকে, তাহলে এখানে একটা এই যে প্রবলেম এখানে, যে এখানে নেম ফোন নাম্বার অ্যাড্রেস, আমার এখানে অর্ডারটা কি আছে, নেম ফোন নাম্বার অ্যাড্রেস জেন্ডার আইডি তারপরে ডেট অফ বার্থ। তো নেম ফোন নাম্বার অ্যাড্রেস জেন্ডার আইডি, তারপরে আমার আরেকটা দিতে হবে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থটা কিন্তু হার্ড কোড করে একটু ঝামেলা আছে। লাইনটা আমরা আপাতত স্কিপই করে দিই। মেবি লোকাল ডেট অফ ট্রাই করি।
তাহলে যদি আপনি হার্ড কোড করতে চান যে ডেট অফ বার্থটা, এখান থেকে কিন্তু মানে হার্ড কোড করে এই যে ডেট অফ বার্থটা দেখানোর জন্য আপনার আরেকটা মেথড ইউজ করতে হবে, লোকাল ডেট। ওইটা লোকাল ডেট একটা মেথড ইউজ করতে হবে, ওইটার আবার মেথড অফ ইউজ করতে হবে, করে তারপর আপনার ইয়ার, মান্থ, ডে ডে এক্সট্রা করে ইনপুট দিতে হবে। আর যদি আমরা ডিরেক্ট এখান থেকে fxml থেকে ডিরেক্ট ইনপুট নিই তখন কিন্তু আর এগুলা কিছু করতে হবে না। তো যেহেতু আমার এখন ডেট অফ বার্থ আমি নতুন একটা ক্লাস নতুন একটা ফিল্ড অ্যাড করছি, তাহলে আমি এটার এখন সেম আগের মতো এটারও একটা এফএক্স আইডি দিয়ে দিতে হবে। শুধু আমার মনে রাখতে হবে জাস্ট বাটনের আমার অনেকশন হবে, আর বাকি যা আছে সবগুলোর এফএক্স আইডি। তাহলে এটা দিয়ে দিই ডেট অফ বার্থ ডেট পিকার, এটার নাম দিয়ে দিলাম শর্ট করে, দিয়ে তারপর আমার সেভ, দেন আপডেট। তাহলে দেখেন একটা এক্সট্রা আমার ফিল্ড এই যে ডেট অফ বার্থ মানে ডেট পিকার চলে আসলো। এটাকে আমার নেক্সট কাজ হবে আমার ইম্পোর্ট করা, ইম্পোর্ট করলাম। ওকে, তাহলে আমার সেম ওই অ্যাগেন একটা এক্সট্রা ফিল্ড লাগবে যে লোকাল ডেট ডিওবি দিয়ে দিলাম, অ্যান্ড ডিওবি একটা আমি এক্সট্রা সেম ওই যে ক্রিয়েট বাটনে অ্যাগেন আমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিলাম, এবং ভ্যারিয়েবলের মধ্যে ওই ডিওবি ভ্যারিয়েবলের মধ্যে আমি কি রাখবো, যে ডিওবি ডেট পিকার থেকে ডিওবি ডেট পিকার ডট গেট ভ্যালিউ। সো আমি ডেট পিকার থেকে কিভাবে আমার ভ্যালুগুলো নিব, ডট গেট ভ্যালিউ দিয়ে, আর কম্বো বক্স থেকে কীভাবে ভ্যালু নিব, ডট গেট ভ্যালু দিয়ে। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন নেক্সট কাজ হবে আমার কি, যে এখন যে আমার অবজেক্টটা ক্রিয়েট করা, যে ফিল্ডটা ক্রিয়েট করা, এই যে আমি এখানে যেরকম ক্রিয়েট করছি এরকম জাস্ট ক্রিয়েট করা। তখন কিন্তু আমার এখানে এই যে এই হার্ড কোড ইনফরমেশন দিব না। তখন আমি কি করব, এই যে এখন যে স্টুডেন্ট s ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে আমার একটা নতুন স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট হবে। কি কি দিয়ে ক্রিয়েট হবে, এই যে যদি আমি এই অর্ডারটা দেখি, আমি ওই লাইনটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। আমার কনস্ট্রাক্টরের মধ্যে কি অর্ডার আছে আমি জাস্ট ওটা কপি করে এখানে নিয়ে আসলাম। তো আমার ফার্স্টে হবে কি নেম, তাহলে নেম আমরা কিসের মধ্যে রাখছি, এই যে নেম যে ইয়েটা ভ্যারিয়েবল ডেটার মধ্যে রাখছি, তাহলে নেম কমা, দেন আমার পরেরটা হবে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার কোথায় রাখছি, এই ভ্যারিয়েবলটার মধ্যে ফোন নাম্বার কমা, দেন আমার পরে হবে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস রাখছি অ্যাড্রেস এর মধ্যে কমা, তারপরে জেন্ডারটা রাখছি আমি জেন্ডার ভ্যারিয়েবলের মধ্যে জেন্ডার কমা, আইডির মধ্যে কমা, তারপর আমার ডেট অফ বার্থটা ডিওবির ভিতরে ডিওবি। বাস, আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, দ্যাটস ইট। এটাই জাস্ট আমার ক্রিয়েট, এতটুকুই আমার ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখন ক্রিয়েট হয়ে গেলে আমি অ্যাগেন চাইতেছি যে এখন কোনো কিন্তু আমার মেসেজ বা নোটিফিকেশন কিছুই আসবে না। তাহলে আমি যে চাবো যে আমাকে একটা নোটিফিকেশন, ওই যে আমি গতকালকে দেখাইছি যে একটা নোটিফিকেশন দেখাক যে আমার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে সেম আমি একটা লেভেল অ্যাগেন একটা লেভেল রাখবো। অ্যান্ড এটার অ্যালাইনমেন্টটা করে দিই আমি যে সেন্টার রাইট, কালারটা দিয়ে দিই ধরেন গ্রিন। আর এটার নাম দিয়ে দেব আমি যে মেসেজ লেভেল।
হ্যাঁ, যে আমি ক্রিয়েট করলে আমি বুঝবো কিভাবে যে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো জাস্ট এটা আমি একটা লেভেল দিয়ে দিলাম, যেখানে আমি একটা জাস্ট মেসেজ দেখাবো যখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব যে আমার অবজেক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে একটা মেসেজ আসবে, জাস্ট ওটা দেখাবো। আমাদের তো স্যার হচ্ছে আরেকটা জিনিস দেখাইছে, ওটা হচ্ছে রিসেট, মানে এরকম কিছু একটা অবজেক্ট ক্রিয়েট করবে ওই যে হ্যাঁ, আসতেছে ওইটা, ওইটা আসতেছে একটা একটা। তাহলে আমি হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাতেছি, একটা একটা করে দেখাচ্ছি। তাহলে জাস্ট যে কোনো একটা হইলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা আপনার ইচ্ছা, মানে রিসেটটা নট ম্যান্ডেটরি। যত এটা যে আপনার দিতে হবে বা মেসেজ লেভেল দিতে হবে, এটা নট ম্যান্ডেটরি, এটা কোশ্চেনের মধ্যে থাকে না এরকম। মানে আমি জানি না স্যার কি দেয়, বাট আপ আনটিল নাও এরকম এটা নট নেসেসারি, আসে না কখনো। এটা আপনাদেরকে দিয়ে দিতে পারে হয়তো যে আহ, একটা মেসেজ দেখান যে আমি তো বলছি যে কোনো একটা হইলেই হবে, হ্যাঁ, রিসেট হবে লেভেল অটোমেটিক্যালি রিসেট হবে। ওই তো যেটা কোশ্চেনে চায়, যদি কোশ্চেনে একটাও না চায় কিন্তু তাহলে আপনার করার দরকার নাই, হয়তো করলে তখন মার্ক কাটবে স্যার যে আপনি এটা এক্সট্রা কেন করছেন। তো যদি কোশ্চেনে চায় যে আপনার রিসেট করতে, তাহলে রিসেট। যদি কোশ্চেনে চায় আপনার নোটিফিকেশন দেখাতে, তখন নোটিফিকেশন দেখানো। আমি দোনোটাই দেখাচ্ছি, যেটাই আপনি মানে কোশ্চেনে চায় আর কি। তাহলে আমি এখন দিয়ে যে জাস্ট সেভ করলাম, সেভ করে আপডেট করলাম, তাহলে আমার কন্ট্রোল ক্লাসে যে একটা মেসেজ লেভেল চলে আসলো। তো সব কিছু ক্রিয়েট হওয়ার পরে যদি আমার অবজেক্টটা ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমি জাস্ট একটা মেসেজ লেভেলে ডট সেট টেক্সট দিব কি, যে স্টুডেন্ট ক্রিয়েটেড successfully, that's it and ওকে। তাহলে আমার স্টুডেন্ট ক্রিয়েট করার কাজ এতটুকু পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমি এখন যদি কোডটা আমার রান দিই অ্যাপ্লিকেশনটা, এই যে এখানে নাম দিয়ে যে যদি আমি ইব্রাহিম নাম দিয়ে দিলাম, আর ফোন নাম্বার দিয়ে দিলাম +123 সামথিং দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম ধরেন সোরা দিয়ে দিলাম 1230, আইডি দিয়ে দিলাম 211022 অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি একটা, দিয়ে ক্রিয়েট অবজেক্ট দিলাম। তাহলে আমার অবজেক্টটা এই যে দেখেন, ক্লিক করলে আমার মেসেজটা দেখাচ্ছে সাকসেসফুলি। আমি কিন্তু এখানে জেন্ডারের মধ্যে আমার কিছু নাই, এখানে আমি কি দিব, তো গেট ভ্যালু করতেছি কিন্তু জেন্ডারে কিছু তো নাই, হইতেছে অবজেক্ট কিন্তু আমার ক্রিয়েট হচ্ছে কি, আমি এখানে কিছু দিচ্ছি না মানে কি, এটা এমটি, এমটি মানে কি নাল। তাহলে আমার জেন্ডার নাল দিয়ে আমার অবজেক্টটা ক্রিয়েট হইতেছে, কিন্তু আমি কি তা চাইতেছি? আমি চাইতেছি আমার জেন্ডারের মধ্যে যে মেল ফিমেল এই দুইটা থাকুক। তাহলে যে মেল ফিমেল এই দুইটা থাকুক, কখন থাকুক, যে আমি ধরেন আমি অ্যাপটা লঞ্চ করছি, আমি তখনই চাই না যে আমার এই ড্রপ ডাউন এটার মধ্যে আমার মেল ফিমেল লোড হয়ে থাকুক, নাকি আমি চাই যে নেম ইনপুট দিব, তারপরে এটা ইনপুট দিব, তারপরে এটা ইনপুট দিব, ক্রিয়েট বাটন ক্লিক করব, তারপরে চাই? আমি কখন চাই? যখন আমি যা ইনস্ট্যান্ট, মানে অ্যাজ সুন এজ আমার অ্যাপটা লঞ্চ হোক, তখনই আমার এটার মধ্যে মেল ফিমেল ভ্যালুটা লোড হয়ে থাকুক, আমি তখন চাই। হ্যাঁ, তখনই চাই। তাহলে কখন এটা, এই যে লঞ্চ হওয়ার সাথে সাথে যেন আমার লোড হয়ে থাকুক, এটা কখন? এটা হলো এই যে দেখেন, আপনি যদি কন্ট্রোল ক্লাসে যান, এই যে ইনিশিয়ালাইজ নামে একটা এই যে ইয়ে আছে, এই মেথড আছে এখানে, বা ফাংশন আছে। তো এখানে মধ্যে ওই কোডগুলো লিখতে হবে যে আমি তো ওই ইনস্ট্যান্টই চাই, মানে আমি ইনিশিয়ালাইজ হবে যখন আমার অ্যাপটা, মানে যখন স্টার্ট হবে তখনই আমি চাই আমার কম্বো বক্সের মধ্যে ভ্যালুগুলো লোডেড থাকুক। তাহলে এটার জন্য ওই ইনিশিয়ালাইজে আপনার কোডটা লিখতে হবে। তাহলে আমি এখন কি লিখব, এই যে এটার নাম কি দিছি আমি, জেন্ডার কম্বো বক্স। তাহলে জাস্ট এই যে জেন্ডার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল, অ্যাড অলের ভিতরে আপনার প্যারামিটার কি, এই যে স্ট্রিং। তাহলে এখন এইটা দিলে জেন্ডার কম্বো বক্স গেট আইটেমস ডট অ্যাড অল,
তার মানে কি আমি কম্বো বক্সের মধ্যে আমি আইটেম অ্যাড করতেছি। তো কি কি আইটেম অ্যাড করবো আমার কম্বো বক্সের মধ্যে, কি কি লাগবে, মেল অ্যান্ড ফিমেল, মেল কমা ফিমেল, দুইটা স্ট্রিং থাকবে আমার কাছে। দ্যাটস ইট। আর ওকে, আরও অপশন চাইলে আপনারা তখন জাস্ট এই কমা কমা দিয়ে অ্যাড করতে পারবেন, কমা দিয়ে, যেহেতু আমার স্ট্রিং, তারপরে কমা স্ট্রিং এরকম অ্যাড করতে পারবেন। তাহলে এখন যদি আমি অ্যাপটা স্টার্ট করি, এখন কিন্তু এই যে আমার এটার ভিতরে মেল ফিমেল আসলো। এখন যদি দেখেন আমি জাস্ট মেল ফিমেল একটা ক্লিক করে আমি ক্রিয়েট অবজেক্ট দিই, তখন দেখেন এরর দিচ্ছে। কারণ কি, আমার এই ফিল্ডগুলো এমটি, সবগুলো আমার ফিল্ড দিতে হবে। এই যে মেসেজটাও দেখাচ্ছে না যে ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে কি আমার সবগুলা যদি দিই তখন আমি নেম দিই এগেন ইব্রাহিম, ফোন নাম্বার +21 দিয়ে দিলাম, অ্যাড্রেস তোরা, আইডি নাম্বার 2102, ডেট অফ বার্থ দিয়ে দিলাম একটা, দিয়ে ক্রিয়েট অবজেক্ট। এখন ক্রিয়েট হচ্ছে সাকসেসফুলি, এখন কিন্তু আর কোনো এরর দিচ্ছে না, এগুলো আগের এররগুলো আর কি। তো আমার অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমি এখন কি করব, একটা এখানে আমি লেভেল রাখছি যে আমি অবজেক্টটা শো করব। তো আমি টেবিল ভিউ আজকে দেখাবো না, টেবিল ভিউটা দেখাবো কালকে, যে মানে টেবিলে দেখাবো আমি কলাম আকারে বা রো আকারে, যে আমার এখানে ইব্রাহিম, তার এটা 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 এগুলো কালকে নেক্সট ক্লাসে দেখাবো। যে তো টেবিল দেখাবো, ফর লুপ দেখাবো, ইফ এলস দেখাবো, এন্ড এই তো এটা দেখাবো। এখন আজকে জাস্ট আমি দেখাবো যে এখানে ওই অবজেক্টটা জাস্ট মানে ওই লুপ ইউজ না করে, লিস্ট ইউজ না করে কিভাবে আমি এখানে দেখাতে পারি। তাহলে যেহেতু আমি একটা কি নিচ্ছি এখানে দেখানোর জন্য, আউটপুট লেভেল নিচ্ছি, তাহলে একটা লেভেল নিচ্ছি এবং ওই লেভেলের মধ্যে আমার কি দেখাতে পারি, জাস্ট স্ট্রিং। তাহলে আমার কি করতে হবে, এই যে আমি ফার্স্ট দিন যে আমি প্রিন্ট করছি, টু স্ট্রিং করছি, যে একটা অবজেক্টকে আমি পুরো স্ট্রিংয়ে কনভার্ট করে তারপরে আমি এটাকে কনসোলে দেখাই দিছি, এই যে বারবার প্রিন্ট হইতেছে, তাহলে এটা কি একটা স্ট্রিং। তাহলে কি এইটা আমি দেখাতে পারবো আমার এই যে এখানে আউটপুট লেভেল যেটা আছে এটাতে আমি দেখাতে পারবো। তাহলে আমি কি করব, অবজেক্টটাকে এই যে আমার যদি কন্ট্রোলারে যাই, তাহলে যে শো অবজেক্ট বাটন অন অ্যাকশন আমি কি করব, যে আউটপুট লেভেল ডট সেট টেক্সট কি করব, যে আমার স্টুডেন্ট অবজেক্টটা যে এস ডট টু স্ট্রিং, কিন্তু এখন ও তো এস কে পাচ্ছে না, এস কে, কারণ কি আমার এস হলো এই ক্রিয়েট বাটন অন অ্যাকশনের মধ্যে, মানে এই স্কোপের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এজন্য ও আমাকে এখানে আর পাবে না। তাহলে আমার কি করতে হবে, যে তাহলে বাইরে স্কোপের বাইরে আমার একটা স্টুডেন্ট বানাইতে হবে, যে আমি বানাইলাম ধরুন স্টুডেন্ট এস, স্কোপের বাইরে আমার বানাইতে হবে স্টুডেন্ট এস, বানাই ওই স্টুডেন্টের ভিতরে তারপরে এগুলো রাখতে হবে। তাহলে আমার নতুন করে আবার স্টুডেন্ট এস লেখার দরকার নাই, জাস্ট আমি এস লিখব। তাহলে কি এখন স্কোপের বাহিরে জাস্ট মানে কোনো সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যেটার মধ্যে আমি এই অবজেক্টটা মানে ক্রিয়েট করতেছি। ক্রিয়েট হলে আমার এটা কোথায় চলে যাবে, এখানে স্টোর হয়ে যাবে। তাহলে এটাকে আমি আবার টু স্ট্রিং করে এখানে দেখাবো। তো এতটুক কি বোঝা গেছে? এতটুক কারো কি কোনো কোশ্চেন আছে যে এই লাইনটা ভাইয়া বুঝি নাই, আবার বলেন, তাহলে আমি এক্সপ্লেন করতে পারি। এস লাইনটা বুঝি নাই, এস আচ্ছা কিভাবে কি বুঝি। আচ্ছা আচ্ছা ওকে। আমরা যে কি একটা আমরা মাঝখান দিয়ে আরেকটা প্রজেক্ট করলাম, যে আমি একটা স্ট্রিং রিড করব, স্ট্রিংটা রিড করে আমি ওইটা আবার আউটপুটে দেখাবো। তো তখন ওইখানে দেখাছিলাম যে আমি যদি স্ট্রিংটা রিড করি, এখানে ধরেন আমি স্টুডেন্ট একটা অবজেক্ট বানাইলাম, ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আমি
ওইটা কি করতে হবে, আমার শো বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে তাহলে যেন আমি ওই অবজেক্টটার স্ট্রিং টু স্ট্রিং আমি দেখতে পাই আমার আউটপুট লেভেলে। তাহলে এটার জন্য আমার কি ওই এসটাকে টু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। কিন্তু আমি যখন এখানে আপনার একটা ভ্যারিয়েবল, এই যে এখানে এই ভ্যারিয়েবলটা যদি আমি ধরেন এখানে যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এই যে ধরেন এখানে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি নেম, আমি যদি এই ভ্যারিয়েবলটা এখানে লিখি যে নেম ডট টু স্ট্রিং বা নেম লিখলাম, ও কিন্তু এই নেমটাকে খুঁজে পাচ্ছে না যে নেমটা কি, ক্যানট রিজলভ সিম্পল নেম, নেমটা কি এটা খুঁজে পাচ্ছে না কেন? কারণ আমার নেমটা হলো এটার আন্ডারে, এই স্কোপটার আন্ডারে, এটা আমার গ্লোবাল না, এটার আন্ডারে, আমার এই স্কোপটার আন্ডারে আমার এই ভ্যারিয়েবলটা আর কি। এই স্কোপ বা এই থার্ড ব্র্যাকেটের বাহিরে, সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে আমার এই ভ্যারিয়েবলটাকে সে পাবে না, সে খুঁজে পাবে না। এতটুকু কি বোঝা গেছে যে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে সে ভ্যারিয়েবলটাকে পাবে না। তো এখন আমি চাইতেছি যে এমনভাবে করতে যেন আমি এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরেও এই জিনিসটা পাই। তাহলে কি করতে হবে, আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইখান থেকে এখান পর্যন্ত যা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন ওইটা এটার বাহিরে যে কোনো জায়গায় আর অ্যাক্সেস করতে পারবেন না। সেম গোজ ফর দিস, সেম গোজ ফর দিস অলসো। সো আপনি যখন মানে যে একটা স্কোপের ভিতরে এই সেম, এটার জন্য এই যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন ওটা কিন্তু এই স্কোপের বাহিরে আর পাবেন না। তাহলে আমার যদি এই স্কোপের ভিতরে বা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পেতে হয়, তাহলে আমি কি করতে হবে, এই সবগুলা সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে এমন এক জায়গায় ডিক্লেয়ার করতে হবে যেখানে আমি সবগুলা পাবো, মানে অ্যাক্সেস করতে পারবো আর কি। তাহলে আমার কি করতে হবে, আমি যদি এখানে স্টুডেন্টটা, এই যে আমি কি করলাম এখানে প্রথমে স্ট্রিং নেম ফোন নাম্বার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলের ভিতরে তারপর আমি ভ্যালুটা আলাদা করে এখানে রাখলাম। তাহলে আমার যেহেতু ভ্যারিয়েবলগুলো আর বাহিরে লাগতেছে না, জাস্ট এখানে হলে হচ্ছে, তাহলে আমার এইটার ভিতরে আমার ডিক্লেয়ার করলে চলবে। আর স্টুডেন্টটা আমার কি এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে আমার এখানেও লাগতেছে, তাহলে কি করতে হবে, আমার এই দোনোটা সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে এমন এক জায়গায় আমার আগে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। এই যেভাবে যে ডিক্লেয়ার করলাম, তখন স্টুডেন্ট এসটা ডিক্লেয়ার করছি, করে তারপরে এখানে ওই স্টুডেন্ট যে এস ভ্যারিয়েবলটা এটার ভিতরে আমি নতুন একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ওই এসটাকে আমি সরি এই যে শো অবজেক্ট বাটন, এই বাটন ক্লিকে টু স্ট্রিং করে আমি দেখাইতেছি আর কি আউটপুট লেভেলে। এখন কি বোঝা গেছে ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি আমি রান দিই অ্যাপ্লিকেশনটা, যদি আমি দিই আমার নেম দিই পুতিন, ফোন নাম্বার প্লাস 4125 and address দিই রাশিয়া, আইডি দিই এটা, and gender দিই মেল, ডেট অফ বার্থ দিলাম এটা। তাহলে আমি ক্রিয়েট অবজেক্ট করলে এই যে আমার স্টুডেন্ট ক্রিয়েট সাকসেসফুলি, এই যে তাহলে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হলো। এখন যদি শো ক্লিক করি তাহলে দেখেন এই যে নেম দেখাচ্ছে, আমার নেম পুতিন, ফোন নাম্বার এটা, অ্যাড্রেস এটা, জেন্ডার এটা, ডেট অফ বার্থ দেখাচ্ছে না। এটা এখান থেকে যদি আমি জাস্ট এই যে র্যাপ টেক্সট, হ্যাঁ এই র্যাপ টেক্সটে জাস্ট সিলেক্ট করে দিলে যে সেভ দিয়ে দিই, তাহলে এখন আমার, তাহলে আমি এটা কেটে আবার রিলঞ্চ করি, তাহলে again যদি আমার এখন যদি আমি শো অবজেক্ট করি তখন দেখেন এই যে আমার টেক্সটটা র্যাপ হয়ে গেল আর কি, যে যদি না আটে তাহলে নেক্সট লাইনে চলে আসলো এই এটা। এখন যদি আমি আবার আরেকটা নাম দিয়ে অবজেক্ট ক্রিয়েট করি,
যে তাহলে কিন্তু আমার আগের অবজেক্টটা শো করতেছে না, চলে গেল। তো আপনি চাইলে ওই যে আমার অবজেক্টগুলো যদি স্টোর রাখতে চাই, তাহলে আমার ওই যে একটা লিস্টের মতো লাগবে আর কি। তো লিস্ট লাগবে যদি আমি অবজেক্টটা আমার স্টোর করতে চাই। তাহলে যেহেতু আমি এখন আজকে টেবিল ভিউ দেখাইতেছি না, তাহলে ওই সরি, যে আজকে লিস্ট দেখাইতেছি না, তাহলে জাস্ট ওই আমি একটা অবজেক্টে ক্রিয়েট করতে পারবো। আর আমি যেহেতু আগে একবার দেখাইছি যে স্ট্রিং কিভাবে আমি একটার পর একটা মানে স্ট্রিং অ্যাড করতে পারি আর কি, যে আমি একসাথে দুই তিনটে স্ট্রিং ইনপুট দিব, সবগুলো স্ট্রিং পরে একসাথে দেখাবো, ওইটা দেখাইছি। তাহলে আমি এখানে ওই মেথডটা ইউজ করতে পারি যে আমি যদি অবজেক্ট না স্টোর করি, আমি যেহেতু টু স্ট্রিং করতেছি একটা অবজেক্টের, তাহলে আমি অবজেক্টটাকে স্ট্রিং আকারে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি সেভ রাখি। তাহলে ওটার জন্য আমার কি করতে হবে, এখানে একটা স্ট্রিং, যেহেতু আমার ওই স্ট্রিংটা এখানেও আমার লাগবে এখানেও লাগবে, আমি চাইতেছি কি এখন যে আমার একবার আমি যদি স্টুডেন্টটা ক্রিয়েট করি শো দিই, তাহলে ও শো হয়, যে আবার ক্রিয়েট করলে ও চলে যায় বারবার, ভ্যারিয়েবলটা বারবার আপডেট হয়, চলে যায় আগের ভ্যালুটা। আমি চাইতেছি যে আগের স্টুডেন্ট যেটা ক্রিয়েট করছে ওইটাও থাকুক, এখন পরে যেটা ক্রিয়েট করবো ওইটাও থাকুক। তো এটার জন্য বেস্ট অপশন হলো আপনার যে লিস্ট। তো যেহেতু লিস্ট আজকে দেখাবো না, বেসিক দেখাচ্ছি। আচ্ছা, টু স্ট্রিংয়ে নাই যাই বা স্ট্রিংয়ে নাই যাই, ওটা একটু বেশি প্যারা হয়ে যায়, আপনাদের ওগুলো লাগবে না, আপনাদের লাগবে লিস্ট। তো লিস্টটা নেক্সট ক্লাসে দেখাবো। অ্যান্ড মানে ক্রিয়েট করা পর্যন্ত এতটুকুই, জাস্ট এতটুকুই আপনার বেসিক্স, এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি লিস্ট ইউজ করতে পারবেন, ওটা কোনো ব্যাপারই না। তাহলে ওই যে আবার বলছি রিসেটের ব্যাপারটা, যে তাহলে আমি রিসেট কখন করব, যে আমি রিসেট করব যে ফিল্ডগুলো আমি যখন একটা মানে ক্রিয়েট দিব, স্টুডেন্ট ক্রিয়েট করব, নাম টাম দিয়ে ক্রিয়েট করব, ক্রিয়েট অবজেক্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমি চাই যে ক্রিয়েট হোক এবং হয়ে এগুলা ব্ল্যাঙ্ক হয়ে যাক, এগুলো আমার ব্ল্যাঙ্ক হয়ে যাক। তাহলে কখন চাবো যে ক্রিয়েট অবজেক্ট ক্লিক করলে ইনফরমেশনগুলো যখন নিবে, এই ক্রিয়েট অবজেক্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ইনফরমেশন সবগুলো নিয়ে স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে তারপরে আমি চাই ক্রিয়েট হওয়ার পরে তারপরে আমার এই সবগুলা রিসেট হয়ে যাক। তাহলে কি কি আছে, যে নেম টেক্সট ফিল্ড, নেম টেক্সট ফিল্ড, তাহলে এই যে আমি চাই যখন নেমটা নিব, নিয়ে অবজেক্টটা বানাবো এবং নেম টেক্সট ফিল্ডটা আমার রিসেট হয়ে যাক, যে এমটি হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক। তাহলে টেক্সট ফিল্ডের জন্য যে নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, ক্লিয়ার দিয়ে দিলে জাস্ট আপনার টেক্সট ফিল্ডটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আর কি কি আছে, জেন্ডার সরি ফোন নাম্বার টেক্সট ফিল্ড, অ্যাড্রেস টেক্সট ফিল্ড, তাহলে ফোন নাম্বার টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, অ্যাড্রেস টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপরে আইডি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। তাহলে যদি আমি এখন এই যে রান দিই, আমি যদি ইনপুট দিই কাজী, ফোন নাম্বার দিই, অ্যাড্রেস দিলাম বাড্ডা, আইডি দিলাম এই যে দেখেন আমার এই ফিল্ডগুলো ক্লিয়ার হয়ে গেছে, স্টুডেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, আমি শো দিলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে আমার। তো আমার লাগবে কি, এই দুইটাও ক্লিয়ার করা লাগবে, ডেট অফ বার্থ আর জেন্ডার। তাহলে এই দুইটা ক্রিয়েট অ্যাগেন, তাহলে এই দুইটাও আমি ক্লিয়ার করব সেম। তাহলে জেন্ডার কম্বো বক্স, তাই তো, জেন্ডার কম্বো বক্স ডট হ্যাঁ ডট ক্লিয়ার, এটাই হ্যাঁ, জেন্ডার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট ক্লিয়ার, আমার যতগুলো আইটেম থাকবে সবগুলো ক্লিয়ার। আর আরেকটা হলো আমার ডেট পিকার, ডেট অফ বার্থ ডেট পিকার ডট, হ্যাঁ। তো যদি আমি রান দিই, ডেট পিকারটা একটু পরে আসতেছি,
এই সবগুলা ক্লিয়ার হয়ে গেল এবং স্টুডেন্ট অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন জাস্ট বাকি আছে কি আমার ডেট অফ বার্থটা। সো দেখেন ডেট অফ বার্থ, এটা ডেট পিকার কিন্তু এই যে জাস্ট একটু অন্যরকম। আমি এখান থেকে আমার কম্বো বক্সে কী করতে হয়, গেট আইটেম করে অ্যাড অল করতে হয়, দেন গেট আইটেম করে ক্লিয়ার করতে হয়, আর গেট ভ্যালু দোনোটাতে গেট ভ্যালু। তো ডেট অফ বার্থ যদি ডেট পিকার আপনি সিলেক্ট করেন এবং এটা কী কী মেথড আছে যদি দেখেন, এখানে দেখেন একটা মেথড আছে, এখানে কিন্তু ক্লিয়ারের জন্য কোনো মেথড নাই, এখানের জন্য ক্লিয়ার বা ওটার জন্য কোনো মেথড নাই, শুধু গেট ভ্যালু আছে, সেট ভ্যালু আছে, ক্যান্সেল এডিট আছে, তারপরে ক্রোনোলজি প্রপার্টি, কমিট ভ্যালু এগুলো আছে। আমার কোনো ক্লিয়ার ভ্যালু নাই। তো একটা অপশন আছে কি, যেহেতু আমি ওই যে জেন্ডার ছাড়াই আমি কি করছি যে একটা আমি ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তখন ভ্যালুটা কি ছিল, নাল, যেটা অটোমেটিক সেট হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমি এখানে এই সেট ভ্যালু যেটা, এই যে আবার যদি দিই, এই যে সেট ভ্যালু যেটা, এটার আমি এটাকে ইউজ করতে পারি। সেট ভ্যালু দিয়ে কি করব, যে সেট ভ্যালু, এবং আমি সেট ভ্যালু কি করব, নাল। আমার ক্রিয়েট করার পরে, অবজেক্টটা ক্রিয়েট হওয়ার পরে আমি ডেট পিকারটাকে আমি নাল করে দিব। এখন যদি রান দিই, আবির ফোন নম্বর এটা অ্যাড্রেস দিলাম, এখন ক্রিয়েট অবজেক্ট দিয়ে দেখেন সবগুলো আমার রিসেট হয়ে যাচ্ছে, একটা মেসেজও আসতেছে এবং আমার অবজেক্টটা ক্রিয়েটও হয়েছে। আচ্ছা ভাইয়া, আমরা সবগুলাতে ক্লিয়ার করলাম, কিন্তু জেন্ডারে গেট আইটেম দিয়ে কেন ক্লিয়ার করা হয়েছে? জেন্ডারে দেখেন আমি যখন আইটেমগুলো আমি মেল ফিমেলটা অ্যাড করছি, তখনই কিন্তু আমার এই যে গেট আইটেমটা ইউজ করা লাগছে। অ্যান্ড জেন্ডারে যখন আমি যে ক্লিয়ার করব, তখন আমার গেট আইটেমটা ইউজ করা লাগবে, কারণ জেন্ডারের ডিরেক্ট কোনো, এই যে দেখেন অ্যাড অল নামে কোনো, মানে অ্যাড নামে কোনো ওর মেথড নাই, যে জেন্ডার কম্বো বক্স ডট, আপনি কিন্তু ডিরেক্ট দেখেন কোনো অ্যাড নাই। তো আপনি কি করতে হবে, যে গেট আইটেম মেথডটা ইউজ করতে হবে করে, দেন এটার মধ্যে আছে অ্যাড অল আছে, অ্যান্ড অ্যাগেন ক্লিয়ারের মধ্যেও যে জেন্ডার কম্বো বক্স ডট ক্লিয়ার নামে কিন্তু দেখেন কোনো মেথড নাই, যে এরর দিচ্ছে, ক্লিয়ার নামে কোনো মেথড নাই, কি আছে, ওই গেট আইটেম। যে আপনার আইটেমগুলা, মানে আগে আপনার আইটেমগুলো রিট্রিভ করতে হবে, দেন ওই আইটেমগুলো রিট্রিভ করে ওইখানের মধ্যে কি আপনি কিছু, মানে জেন্ডার কম্বো বক্সের মধ্যে কি কোনো আইটেম রাখবেন না, ওই আইটেমগুলো ক্লিয়ার করবেন, এই জন্য গেট আইটেম মেথডটা ইউজ করা হয়। অ্যান্ড যারা হয়তো কম্বো বক্সটা, মানে জাভা ডেভেলপাররা কম্বো বক্সটাকে এভাবে ডিজাইন করছে, যে এই মেথডটা ইউজ করে দেন আপনার ক্লিয়ার বা অ্যাড করতে হবে আর কি। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? যা পড়াইছি এতটুকু পর্যন্ত আজকে। তাহলে আমি নেক্সট ক্লাসটা কবে নিতে পারি? আমাদের টিউটোরিয়ালের শীটটা কোথায়? হুম, আচ্ছা ভাইয়া, তো জি বলেন। আচ্ছা ভাইয়া, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো রেকর্ডের সাউন্ডটা হইতেছে না, কি করতে পারি? অনেকগুলো ভিডিও সাউন্ড, মানে কি আমার ভিডিওর সাউন্ডগুলো আসতেছে না নাকি? জি ভাই, মানে কয়েকটা ভিডিওর সাউন্ড আসছে না, মানে কি আপনি
আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি তাহলে দেখি দেখে। প্রবলেম হয়ে যেতে পারে, কোডিং করতে গিয়ে দুজনের একটু হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হয়ে আমি যেতে পারে। এখনই দেখতেছি, আমি জাস্ট নেক্সট ক্লাসটা কবে আমি এখনই দেখতেছি, এখন আপনাকে সলিউশন দিচ্ছি ভাই। ভাইয়া নেক্সট ক্লাস কবে নেবেন এটা কি এখনই জানাই দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট দিয়ে দিবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপেও টেক্সট দিয়ে দিব, এখনও জানাই দিব আর কি। ওকে ভাই। আচ্ছা ভাই আরেকটা কথা ভাই, যে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা নিতেছে না, জি। মানে এটা কি ভাইয়া কি অ্যাটেন্ডেন্স রেগুলার নিতেছে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি ভাইয়া মানে আমি যেটা প্রবলেম হচ্ছে আমার অটোমাটা ক্লাস থাকে না, এই জন্য ভাই আমি জয়েন করে থাকি, বাট ক্লাসটা আইসা রাত্রে এসে আবার রেকর্ড অ্যাটেন্ডেন্স দেখতেছি। এখন ভাইয়া মানে জয়েন বলবো যে মানে এটা সবার আমি জানি না কিভাবে নেয়। আমার এখানে জাস্ট আপনি যদি জয়েন দিয়ে লিভ করেন তাহলে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আর আপনি জয়েন দিলে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আমার এখানে সমস্যা নাই। ওকে ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। টিউটোরিয়াল যে আমাদের উইকলি তো 3টা টিউটোরিয়াল করা লাগে স্যারের আন্ডারে। জি, তো টিউটোরিয়ালের লুপটা স্টার্ট হয় কবে থেকে, মানে স্যাটারডে টু থার্সডে, মানে নেক্সট স্যাটারডে এমন কিছু নাকি কবে থেকে স্টার্ট হয় উইকের? এটা লুপ তো নাই আর কি, মানে যে বলতে পারি না ঠিক, কিন্তু যিনি যখন স্টার্ট করছেন আর কি, তো ওইখান মানে আপনার 3টা করা লাগবে, জাস্ট যে কোনো আপনি 3টা করলে হবে, যে কোনো একজনকে ফলো করলে হবে, বা লুপ তেমন নাই আর কি, যে সবাই সবার পেসে যাইতেছে আর কি, সবাই কিন্তু মানে একটা জিনিস পড়াইতেছে না। কেউ দেখেন হয়তো মিড কোশ্চেন সলভ করাইতেছে, আমি এখনো অনেক পিছিয়ে আছি, হয়তো এরকমও হতে পারে আর কি। ভাইয়া মিরের প্রশ্ন কি অনেক হার্ড হবে? তার না, ক্লাসে যা পড়াচ্ছে দেখতেছি, কিন্তু স্যার যে স্যাম্পল কোয়েশ্চেন দিচ্ছে ওইটা দেখে সত্যি বলতে কিছুই বুঝি নাই। আচ্ছা ওইটা নিয়ে আমরা ডিসকাস করব, তা নেক্সট ক্লাসে হয়তো অনেক কিছু পড়াই ফেলবো, নেক্সট ক্লাসে দেন পড়াই ফেললে ওগুলা স্যার বুঝাই দেবে, এবং জাস্ট ওগুলা যদি বুঝাই দিই তাহলে ওগুলো আপনারা যদি মানে এই যে কোডিং এখন আমি আজ পর্যন্ত এখন যা দেখাইছি, এটা যদি করতে পারেন, এটা হলো প্রায় ধরেন আপনার 60% মার্ক। এখানে আমি আজকে যা দেখাইছি এটা করতে পারলে 60% মার্ক আপনার। তো হয়তো আপনার জাস্ট একটু ইন্টারপ্রেট করতে সমস্যা, যদি একটা কোশ্চেন আপনি সলভ করানো দেখেন বা কিভাবে মানে ইন্টারপ্রেট করতেছি সলভ করতেছি, ওটা ইজিলি তখন আপনি পেরে যাবেন আর কি। তো কালকে সানডে কোনো টিউটোরিয়াল নাই, কালকে আমি একটা টিউটোরিয়াল নিব সেম টাইম 7টায়। আর যদি হয়তো তাসফিন একটা টিউটোরিয়াল ক্লাস নেবে 8 তারিখ, 8 to, আচ্ছা ওকে টুমরো, আমি কালকে সেম টাইম এক টিউটোরিয়াল নিব, এক্সট্রা মেকআপ ক্লাস, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানাউন্স করে দিব। এবং কালকে আমার টপিক থাকবে যে লিস্ট, ফর লুপ, তারপরে যায় ইফেলস, ওই টেবিল ভিউ, দেন ওই ইফেলসের মধ্যে তখন মানে আপনাদের ফিল্টারিংটা চলে আসবে আর কি। সো আজকের জন্য মানে এখানে যদি ওকে, আরেকজনে আমাকে ভিডিও মানে